নবীর নামে যদি নামুসে রিসালাতের ব্যাপারে কোনো কথা আসে তো আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু বাড়িতে থেকে বললে হবে না, ময়দানে নামতে গেল না ময়দানে দরকার, কিন্তু নবীর मोहब्बत নিজের জানকে কুরবান করারও দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। हे बिरादर मुअज्जज, इसलिए तो डॉक्टर इकबाल ने कहा कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लहो कलम तेरे है। जोरे बोलुन सुबहानाल्लाह। अजीजाने मोहतरम बिरादर मिल्लत इस्लामिया, नबीर मोहब्बत অন্তরে যার থাকবে তার দ্বারাতে বিরাদার গিবত করা হবে না। নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে তার দ্বারাতে বাবা দুশমনি করা হবে না। নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে তার দ্বারাতে বাবা আপনার মদ খাওয়া হবে না। নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে তার দ্বারাতে সুদ খাওয়া হবে না। নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে তার দ্বারাতে আপনার হত্যা করা হবে না। নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে তার নামাজ ছাড়া যাবে না। নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে নবীর গোলামিয়তের पहचान दिया जावे। जोरे बोलो बिरादर मुअज्जज मोहतरम, नबी के गुलाम की पहचान ऐसी होती है ताकि दूर से देखकर पता चले वो देखो वो कौन आ रहा है। कोई देखकर ये ना पूछे तुम्हारी तारीफ क्या है, कोई देखकर ये ना पूछे माँ इस्म का, कोई ये ना पूछे तुम्हारा नाम क्या है, बल्कि दूर से देखकर पता चले वो देखो गुलाम मुस्तफा आ रहा है, वो देखो गुलाम मुस्तफा आ रहा है। हे अजीजाने मोहतरम, आज के बिरादर आशिक रसूलेर पहचान जो হবে নিজের পরিচয় দেওয়ার আগে তার महबूब बेटा नबी গোলাম আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আসুন আমি আপনি কতটা নবীকে ভালোবাসি, আমি আপনি কতটা নবীর mohabbat অন্তরে রাখি, আমি আপনি কতটা নবীকে ভালোবাসি, আমার নবী নিজের উম্মতকে কতটা ভালোবাসেন। জোরে বলুন। একটু mohabbat বলা যাবে না নবীর mohabbaতে? নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসে আপনারা শুনে থেকেছেন। সৈয়দুল মালাইকা হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে মদিনার ধরতিতে এক জায়গায় আমার নবীকে শোনাচ্ছেন কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত একদিক থেকে সমস্ত নবীগণের উম্মতের কথা শোনাতে লাগলেন। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরিল আমিন খুব দ্রুত গতিতে বলতে আছে, তেজির সঙ্গে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি, मूसा नबीर उम्मत के जहन्नम में देखेছি, ঈসা নবীর উম্মতকে যেমন বলতে যাবে আমারে দিকে জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ঈসা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। যেমন বলে দেওয়া, এবার জিবরিল আমিন তখন আর আপনার বলছেন না, চুপ করে রয়েছেন। জিবরিল আমিন বলতে আছে, আমার বিশ্ব নবীর উম্মতের কথা যদি বলে দিই আমার নবী মুস্তাফা সহ্য করতে পারবেন না। আমার নবী বলতে আছে, জিবরিল রে তুমি আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত বলে দিলে, জিবরিল বল বল তুমি আমার উম্মতকে কেউ জাহান্নামে দেখেছো বলো। জিবরিল তুমি আদম থেকে শুরু করে নিয়ে সমস্ত নবীর উম্মতের কথা বললে, জিবরিল তুমি কি আমার উম্মতকেও দেখেছো জাহান্নামে? বলুন আল্লাহু আকবার। কে জিজ্ঞাসা করছে? আমার আপনার দয়ার নবী, নবী পাক রাহমাতুল লিল আলামিন। জোরে বলে ও জিবরিল তুমি চুপ কেন হয়ে গেলে? বলো জিবরিল বল আমার উম্মতকে কে জাহান্নামে দেখেছো? তখন তায়রে সিদরা জিবরিল আমিন আস্তে করে বলতে আছে, হুজুর আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেখেছি। যেমন বলে দেওয়া, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মস্তকে হাত দিয়ে পাগড়ি মোবারক হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী উম্মতের জন্য এত কান্না করতে লাগলেন, এত কান্না করতে লাগলেন। জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে হুজুরি ইজাজত দেন। নবী আমার বলেন, ঠিক আছে জিবরিল যাও। তায়রে সিদরা জিবরিল আমিন চলে গেলেন। আমার বিশ্ব নবী কান্নায় ভেঙে পড়লেন, উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে লাগলেন। আমার বিশ্ব নবী এত কান্নায় ভেঙে পড়লেন, উম্মতের কথা জাহান্নামে দেখেছে বলে শুনে আমার বিশ্ব নবী এত কান্নায় ভেঙে পড়লেন, মদিনা শহর থেকে বাইরে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন হতে যাচ্ছে। সাহাবায়ে গোনেরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
খোঁজ নেওয়ার জন্য নবীকে দেখতে পান না। 3 দিন হতে চলেছে, মদিনাবাসীরা আপনার বাবা আপনার আত্মহারা হয়ে গিয়েছে। কোথায় গেলেন দয়া নবী মুস্তাফা? যেই নবী মুস্তাফাকে সকাল সন্ধ্যা মদিনাবাসী না দেখতে গেলে তাদের বাবা আপনার দিন ভালোভাবে কাটতো না। ফজরে যেতে গেলে নবীর চেহারা, জোহরে যেতে গেলে নবীর চেহারা, আসরে যেতে গেলে নবীর চেহারা, মাগরিবে যেতে গেলে নবীর চেহারা, ইশাতে যেতে গেলে নবীর চেহারা। জিয়ারত করতে থাকতেন, কিন্তু 3 দিন ধরে মদিনাবাসীরা আর নবীকে দেখতে পাননি। 3 দিন হতে চলেছে আর মদিনাতে দেখতে পান না। এবারে আলোচনা করতে আছে বিশ্ব নবী তো জাহান সরওয়ারে কাওনা মাকাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? কেউ বলতে পারে না। কিনারা খোঁজাখুঁজি শুরু করলেন। মসজিদে নববীতে দেখলেন, দেখতে পেলেন না। হুজরা মোবারকে দেখতে গেলেন, দেখতে পেলেন না। হযরতে আয়েশার বাড়িতে দেখলেন, দেখতে পেলেন না। মদিনার ওলি গলিতে দেখতে গেলেন, নবীকে খোঁজ করে পেলেন না। 3 দিন ধরে মদিনাবাসীরা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, চুলহা পর্যন্ত জ্বালানো বন্ধ করে দিল। এই হচ্ছে নবীর মোহাব্বত। যে নবীর মোহাব্বতে তারা খাওয়া পর্যন্ত বন্ধ করে দিল। এর জন্যই নবীকে যতক্ষণ না দেখেছি আমরা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করব না। এই হচ্ছে নবীর মোহাব্বত মদিনাবাসীরা করে। আমার বিশ্ব নবীকে এবার খোঁজ করার জন্য মদিনা শহরের বাইরে এবার যাওয়ার জন্য প্রস্তুত। সাহাবেগণেরা বাইরে যেতে লাগলেন। রে মা, এবার যেমন বাইরে যাবে, একখানা ময়দান যেমন পার হয়ে যাবেন, একটা রাখাল যে জায়গায় ছাগল চরায়, ওই রাখালের কাছে উপস্থিত সাহাবী জিজ্ঞাসা করলেন, ও ভাই বলো, এই জায়গা থেকে তুমি নবীকে দেখেছো? রাখাল বলতে আছে, আমি কাউকে দেখিনি, তবে একটা কথা বলতে পারি। বলে কি? বলো বলো। বলে ওই পাহাড়ের উপরে যে গুহা রয়েছে সেই জায়গাতে আজকে 3 দিন ধরে কান্নার আওয়াজ শুনতে পাই। যেমন বলে দাও, সাহাবীগণেরা বলতে আছে আওয়াজ আর কারু হতে পারে না, নবীর ছাড়াই আওয়াজ কার হবে বলো? সাহাবীগণেরা গেলেন ওই পাহাড়ের গুহার উপরের দিকে। যাওয়ার পরে রে বাবা, যে জায়গাতে আওয়াজ আসছিল সেই জায়গাতে আর কেউ না, রাহমাতুল লিল আলামিন নবী সাজদায় গিয়ে রব্বি হাবলি উম্মতি দোয়া করে। জোরে বলো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। এত খান্নায় ভেঙে পড়েছি আমার নবী মুস্তাফা। আমার আপনার জন্য যে নবীর কথার উপরে আমরা সকাল সন্ধ্যা আমল করি না বাবা, নবীর কথাকে এড়িয়ে চলে রে মুসলমান, সেই নবী মুস্তাফা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলো, আমার বিশ্ব নবীকে দেখতে আছো, রব্বি হাবলি উম্মতি, এত দোয়া করতে আছে, কান্নায় ভেঙে পড়ে গিয়েছে। সাহাবীগণেরা আমার নবী মুস্তাফাকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হুজুর নিজের মস্তকখানা সাজদা থেকে উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনাবাসীরা হুজুর আজকে 3 দিন ধরে আপনাকে দেখতে পাইনি। হুজুর আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি। তারা 3 দিন ধরে নিজের বাড়িতে চুলা পর্যন্ত জ্বালায়নি, খাওয়ার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি মদিনা যাবেন, শহরে যাবেন, মসজিদে নববীতে যাবেন, হুজুর আপনার সকলে জিয়ারত করবে, সকলে অন্তরখানা ভরবে। এত বলার পরও আমার নবী মুস্তাফা নিজের মস্তকখানা সাজদা থেকে উঠাচ্ছেন না বাবা। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছেন। সাহাবীগণেরা বলতে আছে, এই করে হবে না, চলো চলো আমার নবীর লাখতে জিগার ফাতেমাকে গিয়া বলি। এবার সাহাবীগণেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। আসার পরে ফাতেমাকে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, ফাতেমা, ওরে ফাতেমা, আমার বিশ্ব নবী দো জাহানের বাদশা খোঁজ পেয়ে গেছি ফাতেমা, তবে চল, আমরা অনেক চেষ্টা করলাম, আমার নবী মুস্তাফা কারোর কথা শুনছেন না, সাজদায় মগ্ন হয়ে আছে। হযরতে ফাতেমা পর্দার উপরে আরো পর্দা করলেন, তারপরে বাড়ি থেকে বের হলেন, আর সেই জায়গায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে নবীকে দেখেন সাজদায় পড়ে রয়েছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। ফাতেমা গিয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আমি আপনার বেটি ফাতেমা লাগতে জিগারে চেয়েছি হুজুর আপনি নিজের মস্তকখানা সাজদা থেকে উঠান হুজুর যেমন বলতে আছে আমার নবী মুস্তাফা শুনছেন না ফাতেমা এতবার বলার পর নবী উঠাচ্ছেন না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সর্বশেষে বাবা কিতাবে লিখছে আছে হযরত ফাতেমা নবী মুস্তাফার কদম মোবারকে নিজের তাজকে লাগিয়ে দিলেন বলতে আছে আব্বা আপনি শুধু এখন নিজের মস্তকখানা সাজদা থেকে না উঠাবেন হুজুর আমি কিয়ামত আসার পূর্বে ফাতেমা আপনার বেটি আল্লাহর কাছে দোয়া করে কিয়ামত ডেকে নেব নবী আমার মস্তকখানা উঠালেন উঠানোর পরে বলতে আছে বেটি ফাতেমা ওরে বেটি ফাতেমা আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উত্তোলন করতাম না উঠাতাম না রে বেটি যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মতের বখশিশ না হয়ে যেত বেটি ফাতেমা আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের বখশিশ না হয়ে যেত আল্লাহু আকবার হে বিরাদার মুআজ্জাজ যে নবী মুস্তাফা 3 দিন ধরে রব্বি হাবলি উম্মতি নবী দুনিয়াতে আসেন তো আগে কারো কথা না নিজের উম্মতের কথা জোরে বলে এক ঈমানটা তাজা করুন শুনেছেন তো জানেন তবুও নবীর কথা যত শুনি তত ঈমান তাজা হয় জোরে বলে একজন হাজী সাহেবকে বললেন হাজী সাহেব কয়বার হজ করলেন আর কয়বার উমরা বলছে মাওলানা দুবার উমরা করা হলো একবার হজ করা হলো এবার চেষ্টা করছি আবার উমরাতে যাব জোরে বলে কেন বলে যে কাউকে জিজ্ঞাসা করলাম সায়েন্স সিটি যাবে বলে দুবার দেখেছি আর যাব না বলে আচ্ছা দেখি ফালা সুন্দরবন যাবে বলে দুবার দেখেছি আর যাব না আর কাউকে জিজ্ঞেস করি আচ্ছা মদিনা যাবে বলে যাব জোরে বলুন কতবার গিয়েছেন বলে 7 বার কতবার কইছে মরতে দম तक मदीना जोरे बोलो मरते दम तक मदीना इसलिए तो कोई कहते हैं ना कि जो की याद में आ उर्दू लफ्ज है आप लोगों के लिए आसान इसलिए कि मेरे बाद जो है दो खतीब जो है आप लोग उर्दू जुबान ही में तक सुनाएंगे इंशाअल्लाह कि जो की याद में आ सो बहाने वाले हैं कि जो उनकी याद में आ सो बहाने वाले हैं जो उनकी याद में आ कि जो न की याद में आ सो बहाने वाले हैं जो न की याद में आ सो बहाने वाले हैं उन्हें हुजूर मदीना बुलाने वाले हैं जो उनकी याद में आंसू और ये शेर हाजिर करता मोहब्बत के साथ के जी सुभान अल्लाह के आशिकान मोहम्मद अदब से बैठो यहाँ के आशिकान मोहम्मद अदब से बैठो यहाँ के आशिकान मोहम्मद अदब से बैठो यहाँ आशिकान मोहम्मद अदब से बैठो यहाँ कि वो कुछ ही देर में तशरीफ लाने वाले हैं वो कुछ ही देर में तशरीफ लाने वाले हैं वो कुछ ही देर में तशरीफ नबी যখন দুনিয়াতে আসছে না সুবহানাল্লাহ আমার আপনার গুনাহগারের মতো উম্মতের জন্য নবী রব্বি হাবলি উম্মতি জোরে বলে নিজের উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি কখন আসছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কখন আসছে বাবা আপনার কিতাবে লেখা আছে তারিখের কিতাবে বলে আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসেন 570 খ্রিস্টাব্দে অথবা 71 খ্রিস্টাব্দে জোরে বলুন আরবিতে হলো রবিউল আউয়াল 12 তারিখে সোমবারে রাত্রিতে দুনিয়াতে জোরে বলো
বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন হবে আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা রয়েছেন এজন্য যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা এজন্য যে স্বামী ইন্তেকাল করে গেছেন নবী যখন ছিলেন মায়ের পেটে 6 মাসের আব্দুল্লাহ গেলেন ব্যবসাতে তখন তিনার ইন্তেকাল হয়ে গেছে আমিনা একা রয়েছে প্রত্যেকটি মা বুঝতে পারে সন্তান যখন দুনিয়াতে আগমন হবে প্রত্যেক মায়ের পেটে আঘাত হয় ব্যথা হয় বুঝতে পারে সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে আমিনাও বুঝতে পারছে আমার লাখতে জিগরে আগমন হবে আমিনা একা রয়েছেন চিন্তা করতে আছেন যিনি দুনিয়াতে আসবেন উনি আর কেউ না রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক বললেন ও জিবরিল যাও জান্নাত থেকে 4 জন নারীকে আমিনার বাড়ি পাঠিয়ে দাও হযরত জিবরিল আমিন গেলেন আমিনার বাড়িতে চলে গেলেন আর হযরত জিবরিল আমিন জান্নাত থেকে আমিনার বাড়িতে 4 জন নারীকে পাঠিয়ে দিলেন জোরে বলুন ওই 4 জন নারীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দরজার সামনে দাঁড় হয়ে আছে ঘন্টা ওদিকে ঘুরিয়ে যেমনই দাঁড় হয়ে আছে এবার 4 জন নারী দাঁড় হয়ে আছে আমিনা ঘরের ভিতরে রয়েছে এবার বাইরে থেকে দরজায় ঠক ঠক করে আওয়াজ চালু হয়ে গেল ভিতর থেকে আওয়াজ আসে কে আমিনা বলতে আছে কে বাইরে থেকে বলতে আছে চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে আমার নাম যে হাওয়া খাতুন আদম সফিউল্লাহর বেবে যেমন বলে দাও আমিনা বলতে আছে ও বোন হাওয়া আয় রে বোন আয় ভিতরে প্রবেশ কর হযরত হাওয়া প্রবেশ করে গেলেন আমিনা বলতে আছে এটা কে রয়েছে তখন আবার বলতে আছে চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে আমার নাম যে হাজেরা খাতুন ইব্রাহিম খলিলুল্লাহর বেবে যেমন বলে দাও আমিনা বলতে আছে ওরে বোন হাজেরা আয় ভিতরে প্রবেশ কর এবার বলে রাখে দাঁড় হয়ে আছে আবার বলতে আছে চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে আমার নাম যে মারিয়াম খাতুন ঈসা নবীর চদদে যেমন বলে দেওয়া আমিনা বলতে আছে ওরে বোন মারিয়াম আয় ভিতরে প্রবেশ কর এবার সর্বশেষে একজন নারী দাঁড় হয়ে আছে এবার বলতে আছে কি ব্যাপারে কেন মুখ নিচা করে আছে কে আবার বলতে আছে চিনো না গো মা আমিনা চিনো না গো পাক বেবে আমার নাম যে আসিয়া খাতুন আমার নাম যে আসিয়া খাতুন ফিরআউন মালাউনের বেবে যেমন বলে দেওয়া এবার 4 জন নারী আপনার এক জায়গা হয়ে গেল আমিনার চিন্তা দূর হয়ে গেল আমিনা বাবা আপনার চিন্তা মুক্তি হয়ে গেল এজন্য আর কেউ দুনিয়ার মানুষ না বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে আসা 4 জন আপনার শ্রেষ্ঠ নারী জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমিনার খিদমতে হাজির হয়ে গিয়েছে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আপনার সময় দুনিয়ার বুকে আসে সেটা হলো সুবহ সাদিক জোরে বলুন যেটা না রাতের অংশ না দিনের অংশ যেটা হচ্ছে মধ্যাংশ জোরে বলো এজন্য নবী যদি রাতে আসে তাহলে রাত দিনকে গর্ব করে বলবে ওরে দিন আমি তোমার থেকে উত্তম বলে কেন বলে রাতে নবী এসেছে দিন দুঃখ পেয়ে যাবে নবী যদি আপনার দিনে আসে তাহলে দিন রাতকে বলবে ওরে রাত আমি তোমার থেকে উত্তম বলে কেন বলে এর জন্যই দিনে নবী দুনিয়ার বুকে এসেছে তখন রাত দুঃখ পেয়ে যাবে নবী আমার এমন একটা সময় আসছেন যেটা হলো সুবহ সাদিক নবী এমন সময় আসছেন না রাত দুঃখ পায় না দিন দুঃখ পায় নবীর দুনিয়াতে আগমন হচ্ছে আর সারা জগতে আলোকিত হচ্ছে জোরে বলো
নবী মুস্তাফার আগমনে মক্কা শহরে যতগুলো সেই দিনে আপনার সন্তান জন্ম হয়েছে বাবা নবীর সাদাকাতে সমস্ত যেই সমস্ত মায়ের গর্ভ থেকে সন্তান হয়েছিল সমস্ত সন্তান পুত্র হয়েছিল জোরে বলো নবীর আগমন যেমন হয়ে যাওয়া তখন বাবা দেখতে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে যাওয়া আমিনার বাড়িতে বাবা আপনার নূরে ভরে যাওয়া এজন্য কবি বলতে আছে আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়াময় কে আজ হুর পরেরা জহুর পরেরা মা আমিনা বাড়িতে উকি মেরে দেখতেছে আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়াময় কে আজ চন্দ্র সূরজ চন্দ্র সূরজ মা আমিনার বাড়িতে ওকে মেরে দেখতেছে আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়ামর মোহব্বতে বলুন আপনারা ভাষায় উর্দু ভালো বুঝেন এর জন্য কবি বলছেন कि चारों तरफ नूर छाया आका का मिलाद आया आया चारों तरफ नूर छाया के आका का একটু খিলান আওয়াজটা নাতে कि चारों तरफ नूर छाया अरे आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह झंडे लहराते हैं वही धूमें मचाते हैं वही झंडे लहराते हैं वही धूमें मचाते हैं वही जिन पर हुआ उनका साया साया आका का मिलाद आया सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह शम्सों कमर और तारे तारे क्यों ना हो खुशियां आज सारे सारे शम्सों कमर और तारे क्यों ना हो खुशियां आज सारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया अल्लाह 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 सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह आखिर शेर कि जो आज महफिल में आए आए मन की मुरादें वो पाए पाए जो आज महफिल में आए मन की मुरादें वो पाए सब पर करम हो खुदाया अरे आका का मिलाद आया एक लफ्ज लगा दो तो इंशाल्लाह सबका दिल बाग बाग हो जाएगा बोले सुभान अल्लाह कह दूं अगर नबी की मोहब्बत है तो हाथ उठाकर बोले या रसूल अल्लाह पूरा मत हाथ उठाकर बोले या रसूल अल्लाह कि जो आज महफिल में आए सीधा मदीना वो जाए जो आज महफिल में आए सीधा मदीना वो जाए सब पर करम हो खुदाया अरे आका का मिलाद आया सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह अहलन व सहलन कमा वेलकम स्वागतम अहलन व सहलन मरहबा या
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজি জানে মুহতারাম, এবার নবী যখন আসে তামেনা বলছে রিওয়ায়াতের মধ্যে, আমার সন্তানকে দেখতে পেলে, লখতে জিগারকে দেখতে পেলে মুহাম্মদকে যে সাজদার মতো পড়ে গিয়ে লপটা হেলতে ছিল, আওয়াজ এটাই আসছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, জোরে বল। নবী দুনিয়ার বুকে আসে তো উম্মতের কথা, নবী যখন উম্মতের গুনার কথা শুনে তো রব্বি হাবলি উম্মতি। নবী মেরাজে যান তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করে মাহবুব কি চাও, তো একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, জোরে বলে। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যে নবী মুস্তাফার শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যে নবী মুস্তাফার শাফাআত ছাড়া আপনি আমি নাজাত পাবো না, সে নবী মুস্তাফার মোহাব্বত অন্তরে কতটা হওয়া দরকার। হে বিরাদার মুআজ্জাজ মুহতারাম, দৌলত তো দূরের কথা, গাড়ি তো দূরের কথা, বাড়ি তো দূরের কথা, দরকার পড়লে নবীর জন্য জান পর্যন্ত কুরবান করতে পারি কি পারি না বাপ? একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে বিরাদার আজকে পবিত্র সভাতে আপনার কাছে নবীর মোহাব্বতে আমি বাড়ি চাই না, নবীর মোহাব্বতে আপনার গাড়ি চাই না, নবীর মোহাব্বতে আপনার জান চাই না, নবীর মোহাব্বতে আপনার কিছু অত কুরবান করতে হবে না, জাস্ট শুধু নবীর মোহাব্বতে আল্লাহর ঘরে, নবীর মোহাব্বতে আল্লাহর ঘরে আল্লাহকে রাজি